প্রিয় ভিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ 5টি জেলার আমি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। তো এই 5টি জেলায় মোট 52টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। তো কত তারিখ থেকে কত তারিখ আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কত তারিখ শুরু হবে এবং কত তারিখ শেষ হবে, আবেদন ফি কত টাকা, কোন জেলায় কতটি পদ আছে, কত তারিখ আবেদন শেষ হবে, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে নিয়োগ বিজ্ঞপ্তিটি পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিজ্ঞপ্তি 5টি জেনে নিই। তো প্রথমে আমি শেয়ার করব জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15ই ডিসেম্বর। তো প্রথম পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন স্কেল হচ্ছে গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, শূন্যপদের সংখ্যা হচ্ছে 12টি, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। সার্টিফিকেট সহকারী, শূন্যপদের সংখ্যা হচ্ছে 5টি, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। আপনারা আবেদন করতে পারবেন 18 থেকে 30 বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা বয়সের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী 22শে ডিসেম্বর 2021 তারিখ সকাল 10টা হতে 20 জানুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 20 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। তো কিভাবে আবেদন করবেন এটি শেষ সময় আমি দেখাবো। এবং আবেদনের ফি হচ্ছে 112 টাকা। এখানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS পাঠাতে হবে। কীভাবে SMS পাঠাবেন, এখানে প্রথম SMS দ্বিতীয় SMS এর সিস্টেম দেওয়া আছে। অবশ্যই টেলিটক সিম দ্বারা আপনাকে টাকা প্রেরণ করতে হবে। তো আবেদনপত্র বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা প্রমাণে ভূমিকা রাখবে। তো আপনারা কীভাবে আবেদন করবেন আমি শেষে দেখাবো। তো এরপরে বিজ্ঞপ্তিটি আমি দেখাবো খাগড়াছড়ি পার্বত্য জেলার বিজ্ঞপ্তিটি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28শে ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দে। পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব, শূন্যপদের সংখ্যা হচ্ছে 60টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের পাস। আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই খাগড়াছড়ি যে বিজ্ঞপ্তিটি সেটি খাগড়াছড়ি জেলার বাসিন্দা হতে হবে। সুনামগঞ্জের যে বিজ্ঞপ্তিটি সেটি সুনামগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে 3 জানুয়ারি 2022। আবেদন শেষ হবে 20 জানুয়ারি 2022 বিকাল 5টায়। আবেদন ফি হচ্ছে মাত্র 560 টাকা। তো আবেদন করা 72 ঘন্টার মধ্যে আপনারা প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে টাকা প্রেরণ করবেন। তো আবেদন সিস্টেম হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন আমি শেষ সময় দেখাবো, ঠিক তদ্রূপ আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি শেয়ার করব চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে। তো পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড 13, স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, শূন্যপদের সংখ্যা হচ্ছে 6টি, বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট সহকারী, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক এবং সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে।
লাইব্রেরি সহকারী পদের নাম হচ্ছে লাইব্রেরি সহকারী, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 16, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর। তো অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আবেদন শুরু হবে 4 জানুয়ারি সকাল 10টায়, শেষ হবে 20 জানুয়ারি বিকাল 5টায়। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো কিভাবে অনলাইনে আবেদন করবেন আমি একসাথে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে বিজ্ঞপ্তিটি দেখবেন। আবেদনের ফি হচ্ছে 112 টাকা। প্রথম SMS এবং দ্বিতীয় SMS এখানে দেখা আছে, এইভাবে আপনারা SMS করবেন। অবশ্যই 72 ঘন্টার মধ্যে SMS করতে হবে টেলিটক সিম দ্বারা। এখন আমি শেয়ার করব বরিশাল জেলা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 ডিসেম্বর 2021। এখানেও ইউনিয়ন পরিষদ সচিব পদের সংখ্যা হচ্ছে 8টি। বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন হচ্ছে গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো বরিশালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি আপনাদের ডাকে আবেদন করতে হবে, অর্থাৎ আপনাকে জেলা প্রশাসক বরিশাল বরাবর আবেদন করতে হবে। তো আবেদনপত্রের সাথে 3 কপি ছবি, রঙিন ছবি, আবেদনপত্রের সাথে একটি দরখাস্ত এবং শিক্ষা সনদের সত্যায়িত অনুলিপি, গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, চারিত্রিক সনদপত্র হতে হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিক সনদপত্র হতে হবে, জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন ফি হচ্ছে 500 টাকা। অবশ্যই পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংযুক্ত করতে হবে। তো আবেদন শুরু হয়েছে 29 ডিসেম্বর, আবেদন শেষ হবে 26 জানুয়ারি 2022 সালের মধ্যে। আপনারা ডাকযোগে আবেদন করবেন। তো কুরিয়ার সার্ভিসে আবেদন গ্রহণযোগ্য হবে না, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই আপনারা দ্রুত আবেদন করবেন। যারা আবেদন করতে চান অবশ্যই 26 তারিখের মধ্যে কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না, অবশ্যই ডাকযোগে, সরকারি যে ডাক বিভাগ আছে সেই ডাকযোগে আবেদন করতে হবে। তো আবেদনপত্রের সাথে আমি আবারও বলছি 3 কপি সত্যায়িত রঙিন ছবি, আবেদনপত্র এবং শিক্ষা সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে। তো এই হচ্ছে বরিশাল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা দেখব জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি। অফিস সহায়ক পদে একটি, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি, পদের নাম হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস। আপনারা এই বিজ্ঞপ্তিগুলো www.dc বরিশাল অথবা বরিশাল কার্যালয় নারায়ণগঞ্জ.gov.bd লিখে ইন্টারপ্রেস করলে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন, অথবা জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ লিখেও দেখতে পারেন, অথবা ইংলিশে যদি লেখেন যেমন বরিশাল ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট লিখে ইন্টারপ্রেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। চাঁদপুরটা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন, খাগড়াছড়ি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এভাবে ইন্টারফেস দেখলে আপনারা একটু স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে খাগড়াছড়ি, বরিশালটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, চাঁদপুর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এভাবে আপনারা দেখতে পারবেন। এখান থেকে যদি দেখতে না পান তাহলে এই যে সকল আছে সকলে ক্লিক করবেন। সকলে ক্লিক করার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যদি ক্লিক করেন তাহলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এখন কিভাবে আপনারা আবেদন করবেন, তো সুনামগঞ্জের এই যে একটি লিঙ্ক, যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে http://dc-sunamganj.teletom.com.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন তাহলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন, আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। এখান থেকে এই যে পদের নাম দেওয়া আছে যে কোনো একটিতে ক্লিক করে আপনারা যদি আবেদন করতে চান, যেমন সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট, তাহলে এই সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। আপনারা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকেও আবেদন করতে পারবেন। অল জবসে যদি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। যেহেতু আমি মেম্বার না তাহলে নোতে ক্লিক করলাম, এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সকল তথ্য আপনি যা যা চাওয়া হবে সম্পূর্ণ তথ্য পূরণ করবেন। তো পূরণ করার পর সম্পূর্ণ তথ্য এভাবে পূরণ করবেন। পূরণ করার পর আপনি ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নন দেবেন। এরপরে যদি আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকে অবশ্যই ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে
নো দেবেন। এরপরে ভ্যালিডেশন কোড, এই যে কোডটি দেখা যাচ্ছে এই কোডটা এখানে লিখবেন, লেখার পর এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর ছবি এবং স্বাক্ষর অ্যাটাচ করবেন, তো এরপর সাবমিট করবেন, তাহলে আপনার আবেদন হয়ে যাবে। এভাবে আপনি আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আবেদন পদ্ধতি। তো 3টি জেলায় আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, আর বরিশাল এবং নারায়ণগঞ্জ জেলায় আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। কোনো বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সেও দেখতে পারবেন, ওখান থেকেও বিভিন্ন ধরনের তথ্য আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এই হচ্ছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।